আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব ওয়েবসাইট ওভারভিউ, ডোমেইন হোস্টিং। ডোমেইনটা কি? ডোমেইনটা হলো আপনার ওয়েবসাইট ঠিকানা। যেমন আপনার বাড়ির ঠিকানা থাকে, তেমনি ওয়েবসাইট খুঁজে পেতে ইন্টারনেটে ডোমেইন লাগে। উদাহরণস্বরূপ আমি গুগল .com, এটা একটি ডোমেইন। এটা একটি ডোমেইন, এটা আমার পার্সোনাল ডোমেইন। আর ওটা ওটা একটা ডোমেইন। তো হোস্টিংটা কি? হোস্টিংটা হলো আপনার ওয়েবসাইটে ডাটা রাখার জায়গা। যেমন আপনার বাড়ি বানানোর জন্য জমি লাগে, তেমন ওয়েবসাইট চালানোর জন্য হোস্টিং লাগে। এখানে আপনার ওয়েবসাইটে ছবি, আহ, যেমন ছবি, টেক্সট, কোড সবগুলো স্টোর হয়। যেমন ঘর বানানোর হোস্টিং, প্রোডাক্টের ছবি, টেক্সট, প্রোডাক্টের ছবি এবং সব ডাটা সবকিছু তাদের ওয়েবসাইটে আছে। যদি হোস্টিংটা না থাকতো তাহলে থাকতো না। একটা ডোমেইন হোস্টিং ক্রয় করতে হবে। আমরা আজকে ফ্রিতে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করে তা দেখাবো। তাই আমাদের একটা সাবডোমেইন দরকার। একটা ডোমেইনটা হলো কিছু কোম্পানি আছে তারা ফ্রিতে। সাবডোমেইন হলো মূল ডোমেইনের অংশ, যেটা আলাদা করে ব্যবহার করা যায়। এটি মূল ওয়েবসাইটের ভেতরে আলাদা সেকশন বানানোর জন্য কাজে লাগে। উদাহরণস্বরূপ আমি দেখাই, review.com, এটা হচ্ছে আমার সাবডোমেইন। এটা হচ্ছে আমার সাবডোমেইন, এটা হচ্ছে আমার এই মূল ডকুমেন্ট। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমার মূল ডকুমেন্ট। এর সাবডোমেইনটা কি? সাবডোমেইনটা হলো ব্লগ ডট ডট কম, এটা হচ্ছে আমার সাবডোমেইন। সাবডোমেইনটা হলো এটি নতুন ডোমেইন না, না কিনে ওয়েবসাইট আলাদা সাইটের মতো অংশ চালানোর সুবিধা দেয়। সাবডোমেইন আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি ডোমেইন আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন, ডোমেইন হোস্টটা কিনতে হবে। এখন আমরা একটা সাবডোমেইনের মাধ্যমে দেখি, ইনফিনিটি ফ্রি ডট www.infinity.com, আমরা এখানে ক্লিক করলাম, সেকশন আসছে। একটা হচ্ছে রেজিস্টার টাচ করছি, রেজিস্টার টাচ করার পরে এখানে আসছে ইনফিনিটি ফ্রি। সাইন আপ করতে বলতেছে, আমাদেরকে ইমেল বলতে দিতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে, কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড আবার দিতে বলতেছে। আমরা আমাদের ইমেলটা আমরা বসাই। আমাদের মতো আমাদের চয়েস মতো আমরা বসাবো। দেওয়ার পরে সাইন আপে ক্লিক করব। আমার এখানে হয় নাই, আমি আবার ট্রাই করি, ওয়েট করেন।
হচ্ছে না। আমার ক্যাপসাতে সমস্যাটি কি হচ্ছে সেটা বুঝতে পারতেছি না। টাচ করার পরে আমাদের কি একটা সেকশন এলাম। আমার একটা ডোমেন নেম দিই। আমার ডোমেন নেম কি দিব আমি? ধরেন আপনার রবিউর 26 আমি এটা দিয়ে ডোমেন নেম সেট আসছি আমি। আমার ডোমেন নেম ওয়েট করুন, নেট প্রবলেম। স্টেপ 2 আমার দিয়েছে একটু দুঃখিত নেট প্রবলেমের কারণে। রবিউল হাসান প্রজেক্টে দিলাম, দেওয়ার পর আমি সিলেক্ট করলাম ইনফিনিটি, পরে কি আছে ইনফিনিটি ইনফিনিটি apps.com, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আর কিছু দিলাম না। এখানে আমি এটা টাচ করলাম। টাচ করার পরে এখানে আমার পাসওয়ার্ডের কথা উল্লেখ করছে। পাসওয়ার্ড দিলাম আমি এখানে আই অ্যাপ্রুভ দিয়ে দিলাম। তারপরে এখানে আমার ইউজার নেম না দিলে চলবে, আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম, সেভ করলাম। একটু সময় নেবে। আমাদের হয়ে গেছে। আমরা কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে আমি টাচ করলাম। ইট ক্যান টেক আপ টু 72 ঘন্টা, মানে কি আমাদের মানে ডোমেনটা 72 ঘন্টা পর ওরা আমাদেরকে দিয়ে দিবে অ্যাক্সেস দিয়ে, তারপর থেকে আমরা কাজ করতে পারবো। তো 72 ঘন্টা পরে বাকি
যখন চালু হবে আমাদের ডোমেনটা চালু থাকবে তারপর আপনাদেরকে তারপর পার্ট দেখাবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।